ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে থাকে না, শরীরের শক্তি থাকে না। আমার আল্লাহ দুনিয়াতে আসার পরে তাকে শক্তি দেয়, ওই শক্তি এতটুকু দেয় যেই শক্তির মাধ্যমে বান্দা রিজিকের ব্যবস্থা করতে পারবে না। তাই আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কেমন রিজিকের ব্যবস্থা করেছে? মায়ের বুকে এমন এক তরল দুধের ব্যবস্থা করে দিয়েছে, যেই দুধ অধিক ঘন না, কে সন্তানের পেট নষ্ট হয়ে যাবে, এত বেশি পাতলাও না যা কে সন্তানের পেটের পিপাসা মিটবে না। আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে সন্তানের দুধের ব্যবস্থা করে দিয়ে, সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিয়ে বড় ইহসান করেছে। তাই আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দারে, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। বাবা মা দুটি পায়ে ধরে বলি, একটু নিজের দিকে তাকাও। ইমামে গাজ্জালি আলাইহির রাহমা আমাদেরকে ওনার কওল মুবারক বর্ণনা করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজেকে নিজে চিনতে পারো, তুমি আল্লাহকে চিনতে পারবা। আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে তুমি নিজেই। তুমি নিজের দিকে একটু খেয়াল করো, তোমাকে আল্লাহ কত সুন্দর করে হাত দিয়েছেন, কত সুন্দর করে দুটি পা দিয়েছেন, কত সুন্দর করে দুটি চোখের নয়ন দিয়েছে। আমার আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জাতি হিসাবে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। এই মানুষ জাতির মধ্যে আমার আল্লাহ কত কোয়ালিটি দিয়েছেন, কত বেশি গুণাগুণ দান করেছেন, যেই গুণের দিকে তাকিলে আল্লাহকে স্মরণ করতে হবে। কেমন দয়াল আল্লাহ, যে আল্লাহ আমাকে সুন্দর পরিবেশে হাত পা চোখ মুখ দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যার একটি চক্ষু নাই সে বুঝে চোখের কত প্রয়োজন, যার একটি হাত নাই সে বুঝে হাতের কত প্রয়োজন, যার একটি পা নাই সে বুঝে পায়ের কত প্রয়োজন। আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, দয়াল আল্লাহ বড় দয়া করে আমাদেরকে এই সুন্দর সুহানা গুণ দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আল্লাহর শুকরিয়া আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে বলেছিলাম, আমার প্যারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফের মুসান্নিফ আল্লাম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা riwayat করেছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত জিকির রয়েছে, যত স্মরণ রয়েছে, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। পরের অংশটা বলা হচ্ছে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত প্রকারের দোয়া রয়েছে, হুজুররা যত দোয়া করে থাকেন, যত দোয়া রয়েছে, সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমানদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন। আমরা মুসলমান হয়ে সৃষ্টি হয়েছি, আল্লাহর নিয়ামত পেয়েছি,
আমাদেরকে কিছু কর্ম করতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। ইসলামে নাই এমন কোনো বিষয় নাই। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কে কিভাবে কোন কাজ করব, নামাজ কিভাবে পড়ব, তাসবিহ কিভাবে পড়ব, আল্লাহকে কিভাবে ডাকবো, পর্দা কিভাবে করব, সমাজ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, ধর্মীয় লেনদেন কিভাবে করব, সামাজিক লেনদেন কিভাবে করব, অনলি অল ইসলামের মধ্যে রয়েছে। এই কারণে ইসলামকে বলা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে এই পূর্ণাঙ্গ জীবন বিধানটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দাপে দাপে সময়ের সাপেক্ষে প্রয়োজনের অনুভূতিতে পিয়ারা নবী সরকারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, যেটাকে বলা হয় আল কোরআন। মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। এই কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সবগুলা বিষয় আল্লাহ নাজিল করেছেন কোরআনে। এই কোরআনটা পিয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে দিয়ে প্রচার করেছেন। মানুষের কাছে কোরআন প্রচার করতে গিয়ে আমার পিয়ারা নবী দুনিয়াতে রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলার কারণে হুজুর যখন সাজদার মধ্যে উম্মতের জন্য কাঁদতেন, বেঈমান গোষ্ঠী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের উজুরি এনে হুজুরকে কষ্ট দিতেন। এত কষ্ট করার পরেও আমার নবী কোরআনের প্রচার ছাড়েন নাই। এই কোরআন আমাদের মধ্যে এসেছে নবীজির কষ্টের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে বিদায় ভাষণে প্রায় ১৬ লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে একটি কথাই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন। হুজুর বলেছিলেন, ও আমার সাহাবীরা উপস্থিত যারা রয়েছে, আমি তোমাদের থেকে জানতে চাই, আমি কি আল্লাহর বিধান এই কোরআনকে তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পেরেছি? ১৬ লক্ষ সাহাবী একসাথে এক জবানে উচ্চ আওয়াজে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনকে আমাদের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী দুহাত তুলে খোদার দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, এই ১৬ লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে আমি তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আমি তোমার কোরআনকে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। এখন শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, আমিও যাব। তবে আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুই জিনিস যদি কেউ ধরে রাখে তাহলে সে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপদগামী হবে না। আর যদি এই দুই জিনিস থেকে কেউ সরে যা তাহলে তার মানব জীবন বিফল হবে, পথভ্রষ্ট হবে, গুমরা হবে, জাহান্নামী হবে। হুজুর বলেন দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। সুতরাং মুসলমানের জন্য দুইটা জিনিস হুজুর রেখে গেছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। আপনি কিভাবে দুনিয়ার জীবন করবেন, পরিচালনা করবেন, সেই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। হুজুরের ইন্তেকালের পরে, ওফাতের পরে নবীজির সাহাবায়ে কেরাম কষ্টের পর কষ্ট করে
নিজের মায়া ত্যাগ করে, সম্পদের মায়া ত্যাগ করে দেশ হতে দেশ দেশান্তরে ঘুরে ঘুরে এই কোরআনের প্রচার করেছেন, প্রসার করেছেন। করতে করতে সাহাবীদের পরে তাবিন, তাবে তাবিন, আয়ামে মুস্তাহিদিন, এইভাবে আস্তে আস্তে আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এই ভারতবর্ষে বেশি ইসলাম প্রচার হয়েছে। যার মাধ্যমে ভারতবর্ষে, হিন্দুস্তানে ইসলাম বেশি প্রচার হয়েছে, তার নাম হচ্ছে খাজায়ে খাজগান, খাজা গরিবে নেওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন সবাই, খাজা বাবা। আমার খাজা বাবা সম্পর্কে জানা দরকার আছে না? আউলিয়ায়ে কেরাম কত কষ্ট করেছেন নবীর দ্বীনের জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তাদেরকে স্মরণ করা আমাদের ঈমানি দায়িত্ব। বুজুর্গানে দ্বীন বলেছেন, যেখানে আল্লাহর জিকির করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, যেখানে নবীর জিকির করা হয় সেখানে পিয়ারা নবীজির নজরে করম আসে, আর যেখানে আউলিয়ায়ে কেরামের জিকির করা হয়, স্মরণ করা হয়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। খাজায়ে খাজগান খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আওলাদে রাসূল, বাবার দিকদা 13তম নবীর আওলাদ, মায়ের দিকদা 14তম নবীর আওলাদ। খাজায়ে খাজগান খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ইরানের চিস্তিন নামক জায়গাতে, চিস্তি নগরে 530 মতান্তরে 537 হিজরিতে হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ঘরে মা হযরত মাহনুর, সৈয়দা মাহনুর রহমাতুল্লাহি আলাইহির গর্ভে 537 হিজরিতে এই দুনিয়াতে শুভাগমন করেছেন। খাজা বাবা দুনিয়াতে শুভাগমন করেছেন। দুনিয়াতে আসার পরে ওনার ছোটকালের জিন্দেগি মা বাবার তদারকিতে চলছে। চলতে চলতে যখন ছোটবেলা মক্তবের মধ্যে ভর্তি করাইলেন, খাজগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জেহেন শক্তি, মেধা শক্তি, মুখস্থ শক্তি এত বেশি ছিল, উস্তাদজি সবক দেওয়ার সাথে সাথে খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি ওই সবককে হিফজ করে ফেলতেন। আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। বুজুর্গানে দ্বীন বলেছেন, যারা খাজা বাবার জীবনী লিখেছেন তার মধ্যে অন্যতম হযরতে খাজা বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বাবার খলিফা হযরতে খাজা বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা শুনেছি আমার পীর ও মুর্শিদ হযরতে খাজা বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 6 থেকে 7 বছর বয়সে পবিত্র কোরআনের পূর্ণ হাফেজ হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মাত্র 7 বছর বয়সে খাজা বাবা কোরআনের পূর্ণ হাফেজ। সংক্ষিপ্ত আকারে বলছি, উলামায়ে কেরাম রয়েছেন, ওয়াজ করবেন। আমি তো ওয়াইজ না, আলেম না, আপনাদের গোলামিতে আছি। জাস্ট দোয়া নেওয়ার জন্যই, মাহফিলের আদব রক্ষার্থে 2-4টি কথা বলবো। অনুরোধ মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি জীবনের কাজে আসবে। ওয়াজ এত বেশি হচ্ছে, এখন ওয়াজ থেকে যারা শুনে তারা বেশি ওয়াজ জানে। যারা আপনারা আমার সামনে বসছেন আপনারা অনেক ওয়াজ জানেন, ভালো ভালো ওয়াজ জানেন, আমার চেয়ে বেশি জানেন। আমি ওয়াজ করি না, ওয়াজ করতে জানি না। শুধুমাত্র আপনাদের ইসলামের জন্য, সংশোধনের জন্য 2-4টি কথা বলবো। অনুরোধ গড়ে নেওয়ার চেষ্টা করবেন। ওয়াজ করতেও ভয় হয়, কেননা আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم
সায়াতি আলান নাসিজ জামান ইয়াকিল্লুল উলামা ওয়া ইয়াকসিরুল খুতাবা রাওয়াহু আহমদ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন একটা জামানা আসতেছে, অচিরেই আসতেছে, যেই জামানার মধ্যে বক্তার সংখ্যা বেড়ে যাবে। ওয়াজ করিয়া ওয়ায়েস হুজুর বক্তা বেড়ে যাবে। শিশু বক্তা বের হবে, বাসাইঙ্গুল্লা বক্তা বের হবে, 3 ফুটি বক্তা বের হবে, মহিলা বক্তা বের হবে, মুসলমান বক্তা বের হবে। বক্তার বক্তা, বক্তার শেষ নাই। ওয়াজ কত শুনবেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে বক্তা বেড়ে যাবে। ইয়াকিল্লুল উলামা, আর আলেম কমে যাবে। তাহলে কি ওয়াজ কারা করবে? এখানে 2টা কথা হুজুর বলছেন, বক্তা বেড়ে যাবে, আলেম কমে যাবে। তো বাবা ওয়াজ কে করবে? আলেম কমলে ওয়াজ করবে কে? বক্তা তো বাড়তেছে, তাহলে কি তারা আলেম না? আমার নবী বলেন, উম্মত রে, ও উম্মত রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم سياتي على الناس الزمان لا يبقى الاسلام الا اسمه ولا يبقى القران الا رسمه مساجدهم عامرة وهي خراب الهدى وهي علماؤهم شر من تحت عدم السماء وهي تخرج الفتنه। ওয়াজ করতেছি না, শুনেন, মনোযোগ দেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস কানা বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সায়াতি আলান নাসিজ জামান, অচিরেই এমন একটা জামানা আসতেছে, এমন একটা সময় আসতেছে, লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নাম ছাড়া কিছুই থাকবে না। নামে মুসলমান, কিন্তু তার মধ্যে ইসলামের কিছুই নাই। নামে ইসলামী দল, কিন্তু আমার মাঝে ইসলাম বলতে কিছুই নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমার নবী বলেন, ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, অক্ষর থাকবে, কিন্তু কোরআনের বিধিবিধান মানুষে পালন করবে না। কোরআন পড়বে, কোরআনের অক্ষরও থাকবে, কোরআনও থাকবে, কিন্তু কোরআনের হুকুম পালিত হবে না। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো বড় সুন্দর হবে, জাঁকজমক হবে, মসজিদ বড় সুন্দর হবে, মসজিদের মধ্যে ফ্যান হবে, টাইলস হবে, এয়ার কন্ডিশন হবে, গম্বুজ হবে, 3 তলা 4 তলা 5 তলা ফাউন্ডেশন হবে, মসজিদ বড় সুন্দর হবে, জাঁকজমকপূর্ণ হবে। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলা জাঁকজমকপূর্ণ হবে, ওয়াহিয়া খারাবুল হুদা, কিন্তু মসজিদে মানুষ যাবে, হেদায়েত পাবে না। নামাজ পড়বে, ওয়াজও শুনবে, আবার মানুষের জমিনের মধ্যে গরুও ছাড়বে। নামাজও পড়বে, ওয়াজও শুনবে, আবার গানের আসরে তারাই গিয়ে বসবে। নামাজও পড়বে, ইবাদতও করবে, আবার হারাম খানা তারাই খাবে। কে বলছে? কে বলছে? নবী বলছে। এগুলা কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলা জাঁকজমকপূর্ণ হবে, ওয়াহিয়া খারাবুল হুদা, সেগুলা হবে হেদায়েত শূন্য। উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে আলেমরা হবে নিকৃষ্ট জাতি। ওয়াহিয়া তাখরুজুল ফিতনা,
আলেমদের থেকে ফিতনা বের হবে। এই হুজুর হইব কারাইয়া, এই হুজুর ক বইয়া, এই হুজুর ক এমনে, ওই হুজুর ক এমনে, ওই হুজুর ক গান গাওয়ান যাইব, ওই হুজুর ক গান গাওয়া হারাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আমন্ত্রিত ওলামা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? সবাই খুশি হয়ে একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। অনেক ওয়াইজ আছে, ওয়াজ শুনবেন, আমরা ধৈর্য সহকারে বসবো। আমি অনুরোধ করব গ্রামবাসী যারা রয়েছেন যে যেখানে অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম একের পর এক বয়ান করবেন। আপনারা রাস্তাঘাটে হাটে মাঠে দেরি না করে অতি সত্বর মাহফিলে চলে আসুন। আমি বলতে চাচ্ছিলাম যে ওয়াজের সংখ্যা দিন দিন বাড়ছে, বক্তার সংখ্যা দিন দিন বাড়ছে, আলেমের সংখ্যা দিন দিন কমছে, আলেমের সংখ্যা দিন দিন কমছে। আমার কথা বুঝতেছেন? আপনারা বলবেন হুজুর আলেমের সংখ্যা কমছে কই? আমরা গ্রামে আসছিল 3 জন হুজুর, এখন হয়েছে 10 জন হুজুর। কমছে না বাড়ছে? কি বলেন, কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু নবীকে কমবে, নবীকে কমছে, কমতেছে, কমতে থাকবেই। ও হুজুর দেখি তো আলেমের সংখ্যা বাড়তেছে, আপনি বলেন কমতেছে, বিষয় কি? বিষয় হচ্ছে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن شر الشرار العلماء وإن خير الخيار العلماء। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে আলেম, আর সবচেয়ে উত্তম জাতি হবে আলেম। এটা আবার কেমনে? আলেম উৎকৃষ্ট, আলেমই বলে নিকৃষ্ট। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর সারা জীবন যাই না আসছি আলেমরা নবীর ওয়ারিস, আজকে বলেন আলেম নিকৃষ্ট জাতি, সেটা তো মানতে পারি নাই। বাবা এটা আমার মুখের কথা না, আমার নবী বলেছেন আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট, 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 তার চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। আবার নবী বলেন সবচেয়ে উৎকৃষ্ট, উৎকৃষ্ট, তার চেয়ে উৎকৃষ্ট, তার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ নাই। ও হুজুর তাহলে তো জানলাম আলেম 2 প্রকার, এক প্রকার উৎকৃষ্ট, আরেক প্রকার নিকৃষ্ট। আমরা করব কি? আমরা বিপদে পড়লাম। নবী বলেন ফাংজুরু আনমান তাখুজুনা মিন দীনাকুম। ও উম্মত তুমি কার থেকে ইলমে দ্বীন গ্রহণ করতেছো, কার ওয়াজ শুনতেছো, কোন হুজুরের ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতেছো, কোন হুজুরের ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ বলতেছো, কোন হুজুর তোমাকে হেদায়েত দিতেছে। ফাংজুরু বালা কইরা তাকাও, দেখো দেখো, যাচাই করো, বাছাই করো, পরীক্ষা করো, নিরীক্ষা করো, পর্যালোচনা করো। আনমান তাখুজুনা মিন দীনাকুম, তোমরা দিন ধর্ম কার থেকে গ্রহণ করতেছো, দিন ধর্ম কার থেকে গ্রহণ করতেছো তোমরা যাচাই করো। কে বলছে? নবীজি। এখন তো আমরা সুর হুজুর কবাই সাঙ্গুল্লাহ হুজুর আইছে, হাজার হাজার মানুষের দল নামছে, শিশু বক্তা আইছে, লেখা আছে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন।
ও বাবা, শিশু বক্তা আন্তর্জাতিক মুফাসসির হইল করতে গিয়া। মুফাসসির হইতে গেলে এখানে বসছি 1 থেকে 10 কয় বছর? 10 বছর। আলিম 2 বছর, 12 বছর। ফাজিল 3 বছর, 15 বছর। কামিল 2 বছর, 17 বছর। ক বছর? 17 বছর শুধু লেখাপড়া করছে, তারপরেও মুফাসসির হইছি না। আরেক বেচারার বয়স 17 হইছে না, কয়ে বলে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। নাউজুবিল্লাহ। কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিয়ামতের আলামত। নবী কইছে এইগুলা কিয়ামতের আলামত, আমি কইছি না। শিশু মানে কি? ইসলামী বিধান মতে যে বালক হইছে না সে শিশু। ধরে নিতে পারেন 12 বছর। সুজা কথা পরিষ্কার ভাবে বোঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। কেউ ভিন্ন ভাষা নিবেন না, কেউ অন্যভাবে এটা নিবেন না। সুজা কথা হচ্ছে শিশু বলা হয় তাকে যতদিন পর্যন্ত সে বালেগ না হয়। ঘুমাইলে কাপড় যতক্ষণ না ভিজে ততক্ষণ সে শিশু। যেদিন থেকে কাপড় ভিজছে এদিন থেকে সে বালেগ, সে আর শিশু নাই। ধরে নিতে পারেন 12 বছর। 12 বছর পর্যন্ত শিশু। বাংলাদেশ আইনে 18 বছর পর্যন্ত শিশু থাকে। তাহলে 18 বছর পর্যন্ত শিশু, লেখাপড়া করতে হয় 17 বছর। মুফাসসির হইতে গেলে তারপরেও মুফাসসির লিখতে পারে না, মুফাসসির হইছে না, মুফাসসিরের অনুসারী হইছে। তাফসির বেচারা পড়ছে, নিজে তাফসির করতে জানে না। উলামায়ে কেরাম যে তাফসির লিখছেন সেই তাফসির পড়েছেন। বুঝছি, শেষ করুন। উলামায়ে কেরাম যে তাফসির পড়েছে 17 বছর লেখাপড়া কইরা 2-3 খান তাফসির তাইন পড়ছে। পৃথিবীতে 1000-এর অধিক তাফসির আছে, মাত্র 3 খান তাফসির চোখে দেখছি, পড়ছি, পুরাটা পড়তে পারি নাই। ক্লাস হইছে 365 দিনের 52 দিন সপ্তাহ বন্ধ, সব মিলায় 100 দিন থেকে 150 দিন ক্লাস হইছে। 150 দিনে 150 পাতা তাফসীর পড়ছি সর্বোচ্চ। 150 দিনে সর্বোচ্চ 150 পাতা তাফসীর পড়ছি। কিন্তু এক তাফসীরের মাঝে ওই পৃষ্ঠা আছে 3000, পড়ছি মাত্র 150। কিন্তু হয়ে গেছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। এগুলা কিয়ামতের আলামত। আমি বলতেছিলাম যে ওয়াজ আমরা শুনবো, আমাদের একটা ঈমানি দায়িত্ব আছে। এই কারণে বলছি, হুজুর আপনাকে কষ্ট দিতেছি। ঈমানি দায়িত্ব, যেহেতু আমি এই গ্রামের, আপনারা গ্রামবাসী। আল্লাহর নবী বলছেন, কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, প্রত্যেকটা গোত্র থেকে একটা দল ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হওয়া প্রয়োজন, আর ইলমে দ্বীন অর্জন করে এসে এলাকাকে আবাদ করা প্রয়োজন। মানে তাদেরকে বুঝানি প্রয়োজন। যখন আলেম ছিলাম না তখন দায়িত্ব ছিল না, আলেম হয়েছি দায়িত্ব বেড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আলেম হয়েছে কিন্তু তার উদ্দেশ্য ছিল, ইলম অর্জনের উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তাকে আল্লামা বলবে, মুফতি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, কারি সাহেব বলবে, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলবে, এই উদ্দেশ্য যদি থাকে, অথবা মাদ্রাসার ছাত্রদের জন্য বলছি, অনেক ছাত্রই দেখি এখন ওই বাপ ধরে লাইছে,
অথবা যদি উদ্দেশ্য থাকে আমি বক্তা হব, ওয়াজ করব, কি এর চাকরি টাকরি, এক রাইতে তো 1 লাখ, মা বাপেরও বড় আশা, সর্বনাশ মুকুজুরে দেখলাম মাসে মাসে 50,000 1 লাখ রুজি করতারে, তে ও আমার পুত্রারে মাদ্রাসা তুই পড়াই। এই উদ্দেশ্যে যদি থাকে, ছেলে আলেম হবে, দুনিয়া অর্জন করবে, সম্মানী হবে, মানুষ তাকে সম্মান দিবে। ছেলের যদি আলেমের যদি এই উদ্দেশ্য থাকে, দুনিয়ার মানুষ আমাকে আলেম বলবে, ইজ্জত দিবে, দাওয়াত দিবে, খাওয়াইবে, টাকা দিবে, সম্মান দিবে, দুনিয়ার মানুষ থেকে আমি বাহবা পাবো, সবাই আমাকে আলেম হিসাবে শ্রদ্ধা করবে, এই উদ্দেশ্য নিয়ে ইলমে দ্বীন যারা অর্জন করবে, আল্লাহর নবী বলেন ওই আলেম জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত পাইব তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে কি ওয়াজ আর করণ যেত না? করণ যাইব। হযরতে খাজা বাবা ইরান থেকে চলে আসছেন দিল্লিতে। লাহোরে খাজা বাবা যখন আসছেন, বলেন তো কয় লাখ টাকা দিয়ে আনছিলেন ওয়াজ করার জন্য? হিন্দুস্তানে কারা কারা দাওয়াত দিয়ে আনছিলেন? কয়জনে দাওয়াত দিছিল খাজা বাবারে? দেয় নাই। আসছে কেন? নবীর দিন প্রচার করার জন্য। কিসের জন্য? ধর্মের কথা প্রচার করার জন্য। টাকার প্রয়োজন হয় নাই, গাড়ির প্রয়োজন হয় নাই, হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই, খাজা বাবা চলে আসছেন। দাওয়াতেরও প্রয়োজন হয় নাই। হুজুর আপনি যে বলতেছেন হুজুররার কি বউ নাই, জি নাই, ফুত নাই, সংসার নাই, খাইতো না, টিহা লাগতো না? আমি বলবো খাজা বাবার কি ছেলে মেয়ে ছিল না, সংসার ছিল না? শাহজালাল বাবার কি ছেলে মেয়ে ছিল না, সংসার ছিল না? ছিল, সবই ছিল। পার্থক্য এতটুকু, তারা ছিলেন আল্লাহওয়ালা আর আমরা হচ্ছি দুনিয়াওয়ালা। ওই জামানার আলেম আর বর্তমান জামানার আলেমের মধ্যে পার্থক্য এতটুকু, তারা ছিলেন আল্লাহওয়ালা আর আমরা হয়ে গেছি দুনিয়াওয়ালা। আমরা চাচ্ছি দুনিয়া আর তারা চাচ্ছেন আল্লাহ। আমার নবী বলেছেন উম্মত, কথা শেষ, আমার নবী বলেছেন উম্মত 2টা জিনিস রেখে গেলাম, স্মরণ আছে? কি কি? আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। এই 2 জিনিসকে আঁকড়ে ধরবা। আর এই 2 জিনিসই তারা প্রচার করেছেন। শাহজালাল মুজাররদি আমনি, শাহপরান মুজাররদি আমনি, নাসিরউদ্দিন সিফাসালা, খাজায়ে খাজাগান খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তারা এই 2 খান জিনিস আমাদের কাছে প্রচার করেছেন। করতে গিয়ে মায়েরও খাইছে, রক্ত দিছে, টাকাও নেয় নাই। আর তাদের অনুসারী আমরা বলি আর কি খাজা বাবার দেওয়ানা, বলি আর কি খাজার পাগল। হুজুর ওয়াজ করে সারলে বোঝা যাক কার পাগল। ওয়াজ তো 9 সাল থেকে করাই, 9 সাল থেকে এখন কত সাল? 21 সাল, 12 বছর প্রায়। একজন বা ইসলাম ওয়াজ কইরা টিয়া ফিরত দিয়া গেছে, এর দ্বারাই মরি গেছি, আর পাইছি না কেউ। বরংস হুজুর ড্রাইভার রেখেছে দিন, আর ই কম হয়ে গেছে গা। আপনি দিকে দাওয়াত দিচ্ছেন, কুস্তা কইছি না, ইমুক জায়গা তত দে, খুশি একজন করতাম না। এমনি আপনারা সামনে কয়ার কি আল্লামা মাওলানা মনির ভাই ইমুক তুমুক, কিন্তু হাদিয়া দিলে বোঝা যাচ্ছে এটা কালোই তাহে। পরিষ্কার কথা দুনিয়া।
দুনিয়া, দুনিয়ায় যদি উদ্দেশ্য না হইতো তাহলে সেরা কাল হইতো না। দুনিয়া যদি উদ্দেশ্য না হইতো, কারণ বিবেক তো আমারও আছে, গাড়ি ভাড়া কম দেই না, অন্তত গাড়ি ভাড়া দেই। এই কারণে আস্তে আস্তে ওয়াজ কমাই লাইতাছি। এখন শুধু মাহফিল মাদ্রাসার কারণে করতেছি। তারপরে অনুরোধ, ওয়াজে যাবেন, ওয়াজ শুনবেন, আর ওয়াজগুলা নিজেরা আমল করতে একটু যাচাই বাছাই করবেন। আমার ডান পাশে হুজুরকে অনুরোধ করব, পাশাপাশি আরো যারা আলেম ওলামা আসবেন, আমরা এই কথাগুলাই বলার চেষ্টা করব যে এই কথার দ্বারা সমাজ পরিবর্তন হবে, সমাজের মানুষ আল্লাহওয়ালা হবে। শুধু বাহবা পাওয়াটাই ওয়াজের উদ্দেশ্য নয়, শুধু টাকা কামানোটাই ওয়াজের উদ্দেশ্য নয়। ওয়াজটা আমাদের দায়িত্ব। যেহেতু নবী বলছেন, কোন আলেম যদি জানার পরে এলমে দ্বীনকে প্রচার করে এই উদ্দেশ্যে যে সে দুনিয়া অর্জন করবে, তাহলে সে জান্নাতের গ্রাণও পাবে না। এই কারণে আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সাথে সাথে হাদিয়া তো অবশ্যই দেওয়া সুন্নত, নেওয়াটাও সুন্নত। হাদিয়া আমরা নিব, কিন্তু আমাদের উদ্দেশ্য তো হবে আল্লাহর দ্বীনকে প্রচার করা, ধর্মকে প্রচার করা, ইসলামকে প্রচার করা। উদ্দেশ্য আমাদের এই নয় ইমুক জায়গা যাব, ভাইরাল হব, ইমুক কথা বলবো। ওয়াজের মধ্যে ওরে বাটফার, ওরে সিটার, কত জাতের কথা দে। এক বেটা করে বাটফার, আরেক বেটা করে সিটার, বুঝিও না ওয়াজ কিতা ওয়াজ করুম। তো আমরা এই উদ্দেশ্যে ওয়াজে বসবো, একটা উদ্দেশ্য, আল্লাহ আল্লাহর রাসূল আমার উপর খুশি হবে। ওয়াজকে যাচাই করব, বাছাই করব। অসংখ্য ওয়াজ ইউটিউবে আছে, আমি মাঝে মাঝে শুনি। ওয়াজ আমার উপস্থিত থেকে তেমন শুনি না, ইউটিউবে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কাদি ওয়াজ শুনি না। মানুষের ইমান তো নিতেছে ওয়াজে ইমান নে। এমন কথা হুজুরে বলে যে কথাটা ডাইরেক্ট শিরিক, আল্লাহর সাথে শরীক করে, যা করলে মানুষ মুসলমান থেকে কাইটা মুশরিক, যার জন্য জাহান্নাত হারাম হয়ে যা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যা, এমন কথা ওয়াজে হুজুররা ওয়াজ কইরা শিখা। এমন কথা বলে যে কথাটা কুফরি, যে কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, বললো ঈমান চলে যাবে। এই কথা হুজুররা ওয়াজে আয়া কই। এই কারণে আমার নবী বলছে, ফাংজুরু আনমান তাখুজুনা মিন দিনাকুম, দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে যাচাই বাছাই করো। এমন ওয়াজ শুনি মাঝে মাঝে হাসিও, শুধু কান্দি না। কোরআনের আয়াত কইছে একটা, অর্থ আরেকটা। কইছে কোন ব্যক্তির কথা, কয়টা আল্লাহর কোরআনও কইছে। কইছে কোন কাহিনী, কয়টা হাদিস শরীফে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার নামে এমন কথা বলে, যে কথাটা আমি কইছি না, কিন্তু আমার নবী কইছে, নবী কইছে না কিন্তু বলে নবী কইছে, হাদিসে আছে, তাহলে আমার নবী বলেন আমার উপরে মিথ্যাচার করার কারণে, আমার উপরে মিথ্যা তুহমত দেওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী। এখন সাধারণ পাবলিক আমরা কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। এই কারণে আমাদের নবী বলছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাবা আমি তো পড়তে পারছি না, অন্তত ছেলেটারে পড়ান। আমি বলবো এই কথা না যে মাদ্রাসাতেই পড়ান, এটা বলবো না। স্কুলে পড়ান, কলেজে পড়ান, মাদ্রাসাতে পড়ান, সাথে সাথে ইসলামী বিষয়গুলা বোঝানোর জন্য অনেক কিতাব বাংলা ভাষা এখন লেখা আছে। হক্কানি রব্বানি আলেম যারা, প্রকৃত আলেম যারা, তাদের লেখনী বইগুলা পড়ুন, কিতাবগুলা পড়ুন, ইসলাম নিজে জানুন। মোল্লার ইসলাম দিয়ে দেশ চলবে না,
অন্ধবিশ্বাস করার আর রাস্তা নাই। আপনি যাচাই করার জন্য নবী বলছে, কেন যাচাই করেন না? তাহলে তো আপনি নবীর হুকুম মানেন নাই। সুতরাং আমাদের উচিত এলেম অর্জন করে, এলেমকে যাচাই বাছাই করে মার্কেটে ছাড়া, এলেমকে অর্জন করে, এলেম শতবার যাচাই বাছাই করে মানুষের সামনে বলা, এই কথাটা যে কিতাবে পাইছি, কিতাবটা কতটুকু গ্রহণযোগ্য, কিতাবের লেখকটা কতটুকু গ্রহণযোগ্য, এই লেখার উপরে উলামায়ে কেরামের অভিমত কি, তারপরে মানুষের সামনে বলা, যাচাই বাছাই করে বলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর কোরআনের পূর্ণ ফয়জ আর বরকত আমাদেরকে নসিব করো, সবাই বলে আমিন। সর্বশেষ একটাই মাসআলা বলে দিচ্ছি। সূরা বাকারার 239 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে জিকির করো। কিভাবে করো? আমি আল্লাহ যেভাবে শিখাইছি, যেমনে মনে চা তেমনে জিকির করো না। আমি আল্লাহ শিখাইছি যেভাবে, এইভাবে করো। সূরা আরাফের সময় কম, এই কারণে সংক্ষিপ্ত বলছি। সূরা আরাফের 105 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহকে ডাকো, মনে মনে ডাকো। আল্লাহকে কিভাবে ডাকো? আল্লাহর জিকির কিভাবে করো? মনে মনে করো। ভয় এবং ভীতি আর আদব নিয়ে, দুইটা জিনিস শর্ত। আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে শর্ত করে দিছে। একটা হচ্ছে জিকির করার সময় আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। 2 নাম্বার বিনয়, অনু কাকুতি মিনতি থাকতে হবে। দুইটা পদ্ধতি আল্লাহ বলছেন, আল্লাহকে মনে মনে ডাকো অথবা প্রকাশ্যে ডাকো, অর্থাৎ জোরে জোরে ডাকো। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করি জোরে। 2 পদ্ধতিতে জিকির করো। দুনো পদ্ধতির শর্ত হচ্ছে খৌফ এবং বিনয়, ভয় এবং নম্রতা। দুইটা জিনিস উপস্থিত রেখে আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, তোমরা সীমা লঙ্ঘনকারী হইও না, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করা মানে সীমা লঙ্ঘন করা। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলছি। খুব সম্ভব মনে হয় মাগরিব নামাজের পরে বা মাগরিবের আগে, কে বা কারা জানে, গজল বা মুর্শিদি গাইছিল, সাথে সাথে জিকির করছে। তো এই জিকিরটা আদবের খেলাফ। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, এই জিকির জায়েজ নাই। এটা জিকিরকে ব্যঙ্গ করা হয়। এগুলা কি জিকির? এই জাতীয় কাজ যেন অন্তত জারওয়া নুরুন আলা নূর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাঝে না থাকে। আমি আজকেই ফার্স্ট এবং লাস্ট বলছি, দ্বিতীয়বার যাতে জীবনে আর কোথাও এমনটা না হয়। আল্লাহর কোরআনের অমান্য করা হচ্ছে। আল্লাহ বলছেন যেভাবে জিকির করার কথা সেভাবে করা হচ্ছে না, বিপরীতে করা হচ্ছে, যেটা কোরআন বিরোধী কাজ। আমরা কি মাদ্রাসা পড়ে কোরআন বিরোধী কাজ করব? অনুরোধ, কেউ কষ্ট নেবেন না আমার কথাগুলা, নিজেকে দায়মুক্ত করার জন্য কথাগুলা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর তারা চাচ্ছেন আল্লাহ। আমার নবী বলেছেন উম্মত, কথা শেষ। আমার নবী বলেছেন উম্মত, 2টা জিনিস রেখে গেলাম, স্মরণ আছে? কি কি? আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। এই 2 জিনিসকে আঁকড়ে ধরবা। আর এই 2 জিনিসই তারা প্রচার করেছেন।
শাহজালাল মুজাররদি আমনি, শাহপরান মুজাররদি আমনি, নাসিরউদ্দিন সিফাসালা, খাজায়ে খাজাগান খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তারা এই দুইখান জিনিস আমাদের কাছে প্রচার করেছেন, করতে গিয়ে মায়েরও খাইছে, রক্ত দিছে, টাকাও নেয় নাই। আর তাদের অনুসারী আমরা বলি আর কি খাজা বাবার দেওয়ানা, বলি আর কি খাজার পাগল। হুজুর ওয়াজ করে সারলে বোঝা যাক কার পাগল। ওয়াজ তো 9 সাল থেকে করাই, 9 সাল থেকে এখন কত সাল, 21 সাল, 12 বছর প্রায়। একজন পাইছিলাম ওয়াজ কইরা টিয়া ফেরত দিয়া গেছে, এর দ্বারাই মরি যাইছি, আর পাইছি না কেউই। বরংস হুজুর ড্রাইভার রেখেছি দিন, আর ই কম হয়ে গেছে গা। আপনি দিকে দাওয়াত দিচ্ছেন, কুস্তা কইছি না, ইমুক জায়গা তত দে, পুষি একজন করতাম না। এমনি আপনারা সামনে কয়ার কি আল্লামা মাওলানা মনির ভাই ইমুক তুমুক, কিন্তু হাদিয়া দিলে বোঝা যাচ্ছে সেরাটা কালোই তাহে। পরিষ্কার কথা, দুনিয়া দুনিয়া দুনিয়ায় যদি উদ্দেশ্য না হইতো তাহলে সেরা কাল হইতো না। দুনিয়া যদি উদ্দেশ্য না হইতো, কারণ বিবেক তো আমারও আছে, গাড়ি ভাড়া কম দেই না, অন্তত গাড়ি ভাড়া দেই। এই কারণে আস্তে আস্তে ওয়াজ কমাই লাইতাছি, এখন শুধু মাহফিল মাদ্রাসার কারণে করতেছি। তারপরে অনুরোধ, ওয়াজে যাবেন, ওয়াজ শুনবেন, আর ওয়াজগুলা নিজেরা আমল করতে একটু যাচাই বাছাই করবেন। আমার ডান পাশে হুজুরকে অনুরোধ করব, পাশাপাশি আরো যারা আলেম ওলামা আসবেন, আমরা এই কথাগুলাই বলার চেষ্টা করব যে এই কথার দ্বারা সমাজ পরিবর্তন হবে, সমাজের মানুষ আল্লাহওয়ালা হবে। শুধু বাহবা পাওয়াটাই ওয়াজের উদ্দেশ্য নয়, শুধু টাকা কামানোটাই ওয়াজের উদ্দেশ্য নয়, ওয়াজটা আমাদের দায়িত্ব। যেহেতু নবী বলছেন, কোন আলেম যদি জানার পরে এলমে দ্বীনকে প্রচার করে এই উদ্দেশ্যে যে সে দুনিয়া অর্জন করবে, তাহলে সে জান্নাতের গ্রাণও পাবে না। এই কারণে আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সাথে সাথে হাদিয়া তো অবশ্যই দেওয়া সুন্নত, নেওয়াটাও সুন্নত। হাদিয়া আমরা নিব, কিন্তু আমাদের উদ্দেশ্য তো হবে আল্লাহর দ্বীনকে প্রচার করা, ধর্মকে প্রচার করা, ইসলামকে প্রচার করা। উদ্দেশ্য আমাদের এই নয় ইমুক জায়গা যাব, ভাইরাল হব, ইমুক কথা বলবো। ওয়াজের মধ্যে ওরে বাটফার, ওরে সিটার, কত জাতের কথা দে। এক বেটা করে বাটফার, আরেক বেটা করে সিটার, বুঝিও না ওয়াজ কিতা ওয়াজ করুম। তো আমরা এই উদ্দেশ্যে ওয়াজে বসবো, একটা উদ্দেশ্য, আল্লাহ আল্লাহর রাসূল আমার উপর খুশি হবে। ওয়াজকে যাচাই করব, বাছাই করব। অসংখ্য ওয়াজ ইউটিউবে আছে, আমি মাঝে মাঝে শুনি। ওয়াজ আমার উপস্থিত থেকে তেমন শুনি না, ইউটিউবে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে খাদি ওয়াজ শুনি না। মানুষের ইমান তো নিতেছে ওয়াজে ইমান নে। এমন কথা হুজুরে বলে যে কথাটা ডাইরেক্ট শিরিক, আল্লাহর সাথে শরীক করে, যা করলে মানুষ মুসলমান থেকে কাটটা মুশরিক, যার জন্য জাহান্নাত হারাম হয়ে যা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যা, এমন কথা ওয়াজে হুজুররা ওয়াজ কইরা শিখা। এমন কথা বলে যে কথাটা কুফরি, যে কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, বললো ঈমান চলে যাবে, এই কথা হুজুররা ওয়াজে আয়া কই। এই কারণে আমার নবী বলছে, ফাংজুরু আনমান তাখুজুনা মিন দিনাকুম, দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে যাচাই বাছাই করো। এমন ওয়াজ শুনি মাঝে মাঝে হাসিও, শুধু কান্দি না। কোরআনের আয়াত কইছে একটা, অর্থ আরেকটা। কইছে কোন ব্যক্তির কথা কয়টা আল্লাহর কোরআনও কইছে, কইছে কোন কাহিনী কয়টা হাদিস শরীফে আছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার নামে এমন কথা বলে, যে কথাটা আমি কইছি না, কিন্তু আমার নবী কইছে, নবী কইছে না কিন্তু বলে নবী কইছে, হাদিসে আছে, তাহলে আমার নবী বলেন আমার উপরে মিথ্যাচার করার কারণে, আমার উপরে মিথ্যা তুহমত দেওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী। এখন সাধারণ পাবলিক আমরা কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, এই কারণে আমাদের নবী বলছে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাবা আমি তো পড়তে পারছি না, অন্তত ছেলেটারে পড়ান। আমি বলবো এই কথা না যে মাদ্রাসাতেই পড়ান, এটা বলবো না, স্কুলে পড়ান, কলেজে পড়ান, মাদ্রাসাতে পড়ান, সাথে সাথে ইসলামী বিষয়গুলা বোঝানোর জন্য অনেক কিতাব বাংলা ভাষা এখন লেখা আছে। হক্কানি রব্বানি আলেম যারা, প্রকৃত আলেম যারা, তাদের লেখনী বইগুলা পড়ুন, কিতাবগুলা পড়ুন, ইসলাম নিজে জানুন। মোল্লার ইসলাম দিয়ে দেশ চলবে না, অন্ধবিশ্বাস করার আর রাস্তা নাই। আপনি যাচাই করার জন্য নবী বলছে, কেন যাচাই করেন না? তাহলে তো আপনি নবীর হুকুম মানেন নাই। সুতরাং আমাদের উচিত এলেম অর্জন করে, এলেমকে যাচাই বাছাই করে মার্কেটে ছাড়া, এলেমকে অর্জন করে, এলেম শতবার যাচাই বাছাই করে মানুষের সামনে বলা, এই কথাটা যে কিতাবে পাইছি, কিতাবটা কতটুকু গ্রহণযোগ্য, কিতাবের লেখকটা কতটুকু গ্রহণযোগ্য, এই লেখার উপরে উলামায়ে কেরামের অভিমত কি, তারপরে মানুষের সামনে বলা, যাচাই বাছাই করে বলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহর কোরআনের পূর্ণ ফয়জ আর বরকত আমাদেরকে নসিব করুক, সবাই বলে আমিন। সর্বশেষ একটাই মাসআলা বলে দিচ্ছি, সূরা বাকারার 239 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে জিকির করো। কিভাবে করো? আমি আল্লাহ যেভাবে শিখাইছি, যেমনে মনে চা তেমনে জিকির করো না। আমি আল্লাহ শিখাইছি যেভাবে, এইভাবে করো। সূরা আরাফের সময় কম, এই কারণে সংক্ষিপ্ত বলছি। সূরা আরাফের 105 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহকে ডাকো, মনে মনে ডাকো। আল্লাহকে কিভাবে ডাকো? আল্লাহর জিকির কিভাবে করো? মনে মনে করো। ভয় এবং ভীতি আর আদব নিয়ে দুইটা জিনিস শর্ত। আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে শর্ত করে দিছে। একটা হচ্ছে জিকির করার সময় আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। 2 নাম্বার বিনয়, অনু কাকুতি মিনতি থাকতে হবে। দুইটা পদ্ধতি আল্লাহ বলছেন, আল্লাহকে মনে মনে ডাকো অথবা প্রকাশ্যে ডাকো, অর্থাৎ জোরে জোরে ডাকো। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করি জোরে। 2 পদ্ধতিতে জিকির করো। দুনো পদ্ধতির শর্ত হচ্ছে খৌফ এবং বিনয়, ভয় এবং নম্রতা। দুইটা জিনিস উপস্থিত রেখে আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, তোমরা সীমা লঙ্ঘনকারী হইও না, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করা মানে সীমা লঙ্ঘন করা। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, খুব সম্ভব মনে হয় মাগরিব নামাজের পরে বা মাগরিবের আগে, কে বা কারা জানে, গজল বা মুর্শিদি গাইছিল, সাথে সাথে জিকির করছে। তো এই জিকিরটা আদবের খেলাফ। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, এই জিকির জায়েজ নাই। এটা জিকিরকে ব্যঙ্গ করা হয়।
এগুলা কি জিকির? এই জাতীয় কাজ যেন অন্তত জারওয়া নুরুন আলা নূর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাঝে না থাকে। আমি আজকেই ফার্স্ট এবং লাস্ট বলছি, দ্বিতীয়বার যাতে জীবনে আর কোথাও এমনটা না হই। আল্লাহর কোরআনের অমান্য করা হচ্ছে। আল্লাহ বলছেন যেভাবে জিকির করার কথা সেভাবে করা হচ্ছে না, বিপরীতে করা হচ্ছে, যেটা কোরআন বিরোধী কাজ। আমরা কি মাদ্রাসা পড়ে কোরআন বিরোধী কাজ করব? অনুরোধ, কেউ কষ্ট নেবেন না আমার কথাগুলা, নিজেকে দায় মুক্ত করার জন্য কথাগুলা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।